হঠাৎ দেখে মনে হবে এটি কোনো সড়ক নয়, ময়লার ভাগাড়। এসব সড়কে ড্রেন থাকলেও তা দিয়ে পানি নিষ্কাশন হচ্ছে না। বছরের পর বছর এমন ভোগান্তি নিয়েই বসবাস করছে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ৫ লাখ মানুষ। কেবল রাজনৈতিক মতপার্থক্যের কারণে দীর্ঘদিন এই সড়কগুলো সংস্কার করা হয়নি বলে দাবি স্থানীয়দের। ভোগান্তির কথা স্বীকার করে দ্রুত ড্রেন ও সড়ক সংস্কারের আশ্বাস দিলেন নির্বাহী প্রকৌশলী। বিস্তারিত জিয়াউর রহমান জিয়ার রিপোর্টে। চিত্রটি সাভারের হেমায়েতপুরের যাদুরচর চৌরাস্তা সড়কের। শুকনো মৌসুমে সড়কে বেহাল অবস্থা। বর্ষার সড়কটি পরিণত হয় ময়লা আবর্জনার জলাশয়ের ভাগাড়ে। ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের। প্রায় ৫ থেকে ৭ বছর যাবত এই রাস্তার ড্রেন নাই। চেয়ারম্যান এমনি উন্নয়নের কাজ কিছুই করে নাই। আমরা ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতিগ্রস্ত হইতেছি এই শুধু এক রাস্তার কারণে। আমাদের রাস্তাটা ঠিক হোক, এদিক দিয়ে চলাচল করতে সমস্যা হয়। শুধু এ সড়কই নয়, একই চিত্র তিব্বতের মোড় সড়ক ও ২ নম্বর ওয়ার্ড ফুলবাড়িয়া মোহাম্মদ ইয়াকুব আলী স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়ক, দক্ষিণ শ্যামপুর দক্ষিণ মেটকা সড়কের। সারা বছরই এসব সড়কে জলাবদ্ধতা থাকে। দুর্ভোগ আর ভোগান্তি নিত্য সঙ্গী। বর্ষা সিজন আইলে প্রচুর কষ্ট হয়, আমরা নামাজ যাইতে পারি না, বাসায় থাকি সারাদিন। ১০-১২ বছর ধরে রাস্তার এই অবস্থা, একটা রিস্কা না, আমরা মালটা আনতে পারি না। অনেক সময় আমাদের ছাত্রছাত্রীরা ট্রেনের মধ্যে পড়ে যায়। সরকারকে বলবো অবশ্যই এই রাস্তাটা অন্তপক্ষে ইমিডিয়েটলি এটা সংস্কার করা দরকার। কেবল রাজনৈতিক মতপার্থক্যের কারণে এসব এলাকার উন্নয়ন করেনি স্থানীয় জনপ্রতিনিধি। অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। যারা ফ্যাসিস্ট তাদের সমর্থন করার না কারণে এই অঞ্চলের বেশিরভাগ রাস্তাঘাটের সংস্কার হয় নাই। জনভোগান্তির কথা স্বীকার করে সংস্কারের আশ্বাস দিলেন নবনিযুক্ত প্রকৌশলী। আর সংশ্লিষ্ট কর্মকর্তা সহ আমি ভিজিট করেছিলাম। এই ড্রেনটা হয়ে গেলে সমস্যার সমাধান হয়ে যাবে। বাদবাকি যেগুলো আছে সেমভাবে যেন আমরা করতে পারি। আশার বাণী শোনালেন উপজেলা নির্বাহী কর্মকর্তাও। আমরা প্রায়োরিটি ফিক্সড আপ করে যেগুলো দুর্ভোগ বেশি হয় মানুষের, সেগুলোকে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মানুষকে একটা রেমেডি দেওয়ার চেষ্টা করব। শুধু আশ্বাস নয়, দ্রুত সড়ক ও ড্রেনগুলো সংস্কার করা হবে, এমনটাই দাবি ইউনিয়নবাসীর। জিয়া রহমান জিয়া, RTV, সাভার।